আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমি বিলাল খান হাসি রেজা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার প্রতিবেদন, আজকে হলো গিয়া আমার মূল কন্টেন্ট, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে আপনার যাওয়ার প্রথম অভিজ্ঞতা। অর্থাৎ এই যে দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে যারা বিভিন্ন রকমের বন্ধু বান্ধবের সঙ্গ দোষে বিভিন্ন রকমের ছেলেরা যারা যায়, অর্থাৎ যারা আমাদের সবার প্রিয় শহর ঢাকা শহরে যারা কর্মস্থানে কর্ম করে, যারা গাবতলী বাস স্ট্যান্ড হয়ে এই যে পাটুরিয়া দৌলতদিয়া গলন্দঘাট হয়ে রাজবাড়ী এই ফেরি পার হয়ে যাদের উত্তরবঙ্গের বাসা, অর্থাৎ খুলনা বিভাগে, রাজশাহী বিভাগে যাদের বাসা, তারা কিন্তু যাতায়াত করে। তার কারণ এদিক দিয়ে তাদের জন্য খুব সহজ ও শর্ট হয়। এই জন্য আমাদের সবচাইতে প্রিয় জায়গা কিন্তু আপনার দৌলতদিয়া ঘাট। প্রিয় অর্থাৎ জায়গা হচ্ছে যাতায়াতের ব্যবস্থা দৌলতদিয়া ঘাট। নামটা শুনতে কিন্তু যেমন একটা লাগে, কিন্তু আমরা আমাদের যাদের এদিকে বাসা তাদের কিন্তু যাওয়া আসা আসার জন্য একটি বেস্ট জায়গা। অর্থাৎ আমরা যখন বিভিন্ন রকমের ঈদ হয়, আমাদের যোগযাত্রার দিন আসে, আমরা কিন্তু নারীর টান বাড়ির টান পরিবার আত্মীয় স্বজন ঈদ করার জন্য আমরা কিন্তু ঢাকা শহর ছেড়ে আমরা বাড়িতে আসি এই দৌলতদিয়া ঘাটে। আবার একই নিয়মে আমরা এই দৌলতদিয়া ঘাট হয়ে আমরা ঢাকা শহরে বাড়ি ঘর ছেড়ে আত্মীয় স্বজন পরিবার ছেড়ে আমরা কিন্তু কর্মস্থানে যাই। অর্থাৎ এর ভিত্তিতে আপনার যাওয়ার অভিজ্ঞতা হচ্ছে, আপনারা যখন ফেরি পারাপার হবেন দেখবেন যে অনেক রকমের লঞ্চ ঘাটের পরে কিছু একদল অর্থাৎ সিন্ডিকেট থাকে। অর্থাৎ আপনারা যখন রাতের বেলা যাওয়া আসা করবেন দেখবেন ল্যাম্পো জ্বালিয়ে কিছু লোক ওখানে বসে থাকবে। আপনার অর্থাৎ টাকার বিনিময়ে ১০০ টাকার বিনিময়ে ৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিবে। আপনারা কোনো সময় মনের ভুলে গাড়ির থেকে নেমে ওদের খপ্পরে পড়বেন না। তার কারণ যদি আপনারা ওদের খপ্পরে পড়েন, আপনার সর্বোচ্চ পকেটের টাকা পয়সা, সারাদিন কর্মস্থানে কর্ম করে যা বেতন পাবেন, মাসিক বেতন পাবেন, সেগুলো সব নিয়ে নেবে আপনার শয়তানের নিঃশ্বাসে। তাই আপনারা কোনো সময় মনের ভুলে এই কাজটি করবেন না। বিশেষ করে পরিবহন থেকে নেমে আপনারা যখন লঞ্চ ঘাটে আপনারা বাথরুম টয়লেটে যখন যান, অর্থাৎ একটা কথা মাথায় রাখবেন, আপনারা ফেরির আশপাশে অলিগলি কোনো দিকে যাওয়ার চেষ্টা করবেন না। তার কারণ ওদের কিন্তু একটা বড় একটা সিন্ডিকেট, একটা গ্যাং আছে। সেই গ্যাংটা কিন্তু আপনার তারা ঘিরে ধরবে, ঘিরে ধরার মাধ্যম দিয়ে আপনার কিন্তু চলে বলে বিভিন্ন রকমের ঠেট, বিভিন্ন রকমের কথাবার্তা বলবে। বলার পরে কিন্তু আপনার মানে টাকা পয়সাগুলো একটি শয়তানের নিঃশ্বাসের মাধ্যম দিয়ে আপনি আপন ইচ্ছায় মোবাইল, টাকা পয়সা সবকিছু দিয়ে দিবেন। তো এই সকল কাজ থেকে, এই সকল মানে আপনার সিন্ডিকেট থেকে ভালো থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আমাদের দৌলতদিয়া গলন্দঘাটে আপনার যাওয়ার প্রথম অভিজ্ঞতা তো আমাদের হাসির রাজা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তুলে ধরলাম আমি বিলাল খান। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এপিসোড। খুদা হাফেজ।